প্রিয় ভিউয়ার্স, আজকে রাতের বেলা আম্মু রান্না করবে ফুলকপি দিয়ে রুই মাছ। তো শুধু ফুলকপি নয়, ফুলকপির সাথে এখানে দিচ্ছে আম্মু টমেটো। আর এইখানে আম্মু কিন্তু আগেই বিকেলবেলা ফুলকপি এবং আহ, আলু এই দুটোকে সেদ্ধ করে রেখেছিল, কেননা এগুলো কিন্তু সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে। তো আগে থেকে সেদ্ধ করে থাকলে এর এখানে অনেক যেমন সুবিধা হয়, তেমন রান্নাটাও দ্রুত হয়। এখানে আম্মু লবণ এবং হলুদ দিয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন কড়াইটাতে আম্মু তেল দিয়ে দিল। লবণ এবার 1 চামচ লবণ দিল, 1 চামচ পেঁয়াজ কুচি পেস্ট, এরপর হচ্ছে 1/2 চামচ আদা পেস্ট। কিছুক্ষণ হালকা ভেজে এবার আম্মু এখানে মশলা দিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন 1 চামচ পরিমাণ 1/2 চামচ পরিমাণ হলুদ, এরপর 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়ামরিচ, সামান্য এবং এইখানে আছে সামান্য জিরা। কিছুক্ষণ নাড়িয়ে মেশানোর পর কিছুটা পানি দিয়ে দিবেন, কেননা পানি না দিলে এটি তলায় লেগে যাবে। এবার 2টো কাঁচামরিচ ফালি করে এখানে দিয়ে দিল। এবার আম্মু মাছগুলোকে দিয়ে দিবে। দেখতে পাচ্ছেন মাছের নাম শুনেই কিন্তু তারা মেও মেও শুরু করেছে, কেননা তাদের মাছ খুবই প্রিয় এবং মাছ ওয়ার্ডটাও কিন্তু বুঝে। আর এই পিচ্চিটা ভাবছে মাছটা কোথায় গেল। এবার মাছগুলোর সাথে আম্মু টমেটোগুলোও সিদ্ধ করে নেবে। আর যেহেতু এখানে ফুলকপি এবং আলু আগে থেকে সিদ্ধ আছে, সেগুলো আলাদা করে নতুন করে সিদ্ধ করতে হবে না। তো এবার এটিকে আম্মু ঢেকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিবে। কিছুক্ষণ পর যখন পানিটা ফুটতে শুরু করবে এবং যখন আপনারা ঠিক ফুলকপিটা দিতে যাবেন, তার ঠিক আগ মুহূর্তে মাছগুলোকে তুলে নেবেন। দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু প্রপারলি সেদ্ধ হয়ে গিয়েছে। এবং তুলে নেওয়ার কারণ হচ্ছে, যদি আপনারা মাছ রেখে তারপর ফুলকপিটা দিতেন তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেত। তো যেহেতু মাছগুলো যেন ভেঙে না যায়, সেই জন্যই এই ব্যবস্থাটা করা। তো এবার আম্মু ফুলকপি এবং আলুগুলোকেও দিয়ে দিচ্ছে এবং কিছু পরিমাণ পানি দিয়ে দিবে। ঝোলের জন্য এই পানিটা মেনলি ঝোলের জন্য দেওয়া, যেন ঝোলটা কিছুটা বেশি হয়। এবার আম্মু মাছগুলোকে দিয়ে আর একটু ফুটিয়ে উঠলে নামিয়ে ফেলবে। তো দেখতে পাচ্ছেন এই যে মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে ফেললে আমাদের এই রেসিপিটি তৈরি। তো বন্ধুরা, কিছুক্ষণ পর এই যে ফাইনালি আমাদের তরকারিটি রেডি। তো এইভাবে আপনারা কিন্তু বাসায় ফুলকপি দিয়ে রুই মাছের এই মজাদার তরকারিটি রান্না করে খেতে পারেন। এবং শীতকালে এইভাবে বিভিন্ন সবজির সমন্বয়ে এভাবে যে তরকারিটা রান্না করা হয়, সেটা কিন্তু খুবই দারুণ লাগে, কেননা শীত মানেই বিভিন্ন সবজির সমাহার। তো আজকের মতো এই পর্যন্তই। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।